সিলেবাসটা এটা ইন্টারনেট লেভেলে, মানে আমাকে বলে তোমাকে গবেষণা সেল আছে, কত টাকা তোমার গবেষণা সেল আছে, আমাকে তথ্য উপস্থাপন করলো। আমি তুরস্কের দৌস ইউনিভার্সিটিতে গিয়েছি, দৌস ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিল আমাকে ডাকা হলো, আমাকে বললো তুমি বলো তোমার দেশের গবেষণার ক্ষেত্রে অবস্থা কি? ওরা স্ট্যাটিস্টিক্স দিচ্ছে আমাকে যে ঢাকা ইউনিভার্সিটির গবেষণা সেলে যে বরাদ্দ তার 10% অ্যাভেল করে, বরাদ্দের 10% অ্যাভেল করে গবেষণা। যে তোমাদের যে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি দাও তাহলে এই সাপ্লাই কি করে, এই পুঁথিগত ডিগ্রিটা হবে না। সময় শেষে আমরা সিলেবাস গ্রহণকে আন্তর্জাতিক মানে করি। সময় এসেছে আমাদের শিক্ষা কার্যক্রমগুলোকে আরো প্র্যাকটিক্যাল করা। পুঁথিগত বিদ্যা যারা বলে যাও ওরা ফার্মে চলে যাও, ফার্মে যে 3-4 দিন ভিজিট করে আসে, উপস্থাপন করবে, শিখিয়ে দেখে আসে। এই যে ডেমনস্ট্রেশন, শুরু থেকে সে গবেষণা শিখছে। গুরুর কাছে যে গুরু কেমন, তার রোগ কি হয়, রোগের ক্ষেত্রে তার কি কি পদক্ষেপ নেওয়া হয়, তার খাদ্য তালিকা কি, প্রত্যেকটি বিষয় প্র্যাকটিক্যালি তারা জেগে আসে, সেগুলো তারা রাইট করে সেগুলো প্রেজেন্ট করা। ক্লাস 6 থেকে আমাদের শিশুগুলি, আমাদের এই পাঠ্যক্রম, টিচিং মেথড সব কিছুতেই ব্যাপক পরিবর্তন প্রয়োজন। লাইফ ওরিয়েন্টেড সিলেবাস তৈরি করা প্রয়োজন। যে শিক্ষা আমাকে স্কিল করবে, যে শিক্ষা আমাকে মনুষ্যত্ব করবে, যে শিক্ষা আমাকে বাবা মা, শিক্ষক, মুরব্বীর, ছোটদের, বড়দের সবার ক্ষেত্রে আমার কি ভূমিকা সে শিখাবে, এরকম শিক্ষা ব্যবস্থা দরকার হবে। আমার মনে হয় যে আমাদের পাঠশালা সে স্বপ্ন রেখেছে। এই পাঠশালা আমাদের আপনাদের এই তৃষ্ণা, এই আকাঙ্ক্ষা পূরণ করার ক্ষেত্রে যথাযথ ভূমিকা পালন করবে। কাস্টমাইজ প্রোডাক্ট তৈরি করবে, যে প্রোডাক্ট প্যারেন্টসদের আস্থা ভাজন করবে, তাদের দুশ্চিন্তা দূর করবে, জাতি একটা সমৃদ্ধ শিক্ষিত সমাজ ভবিষ্যৎ প্রজন্ম পাবে। এটা আমার প্রত্যাশা এবং পারবে। এখানে যারা আছেন